আমরা তো জানি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল, আর এই ফুটবলটা জনপ্রিয় হওয়ার পিছনে রয়েছে বেশ কিছু ফুটবল জাদুকর যারা তাদের নিজেদের পায়ের জাদুতে পুরো পৃথিবীর মানুষের মনে জায়গা করে নিয়েছে। আমরা যারা ফুটবলকে ভালোবাসি তাদের মনে কোনো না কোনো সময় এই প্রশ্নটি জেগেছে, ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড় কারা? মেসি, রোনালদো, নেইমার, পেলে থেকে শুরু করে যুগে যুগে এমন এমন ফুটবলার এসেছে যে মানুষ ভাবতে শুরু করেছে এদের মধ্যে সেরা খেলোয়াড় কারা। তাই আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ফুটবল ইতিহাসে সেরা 10 জন ফুটবলার সম্পর্কে। তো আপনার মনেও যদি কখনো ফুটবল ইতিহাসে সেরা 10 জন প্লেয়ার কে কে এই প্রশ্নটি জেগে থাকে তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে থাকুন। আর হ্যাঁ, এই 10 জন প্লেয়ার থেকে আপনি কাকে সেরা বলে মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। তো ফুটবলের ইতিহাসে সেরাদের তালিকায় 10 নম্বর রয়েছেন ব্রাজিলের 1950 দশকের প্রদীপ গেরেঞ্জা। 1930 সালে আন্তর্জাতিকভাবে বিশ্বকাপ শুরু হওয়ার পর 1958 সালে ব্রাজিল থেকে উঠে আসে ফুটবলের প্রথম দুর্দান্ত ডিবলিং এবং আক্রমণাত্মক মনোভাবে একজন প্লেয়ার গেরেঞ্জা। তার দুর্দান্ত ডিবলিং এবং নিখুঁত পাসিং এর কারণে ব্রাজিল দল সেই সময় দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। শুধু তাই নয়, গেরেঞ্জা এবং পেলে দুজন একই সাথে ফুটবল খেলতেন, কিন্তু আপনি জানলে অবাক হবেন গেরেঞ্জা ছিল একজন প্রতিবন্ধী। তার একটি পায়ের পাতা ছিল বড় এবং অন্যটি ছিল ছোট, তাই গেরেঞ্জার ক্যারিয়ারটা খুব বড় হয়নি। মাত্র 4 বছরেই ফুটবল ক্যারিয়ারে তিনি হয়ে উঠেছিলেন পৃথিবীর অন্যতম সেরা একজন ফুটবলার। সেরাদের তালিকায় 9 নম্বর রয়েছেন ফ্রান্সের ফুটবলের নায়ক জিনেদিন জিদান। মুসলিম পরিবারে জন্ম নেওয়া জিনেদিন জিদান ছিলেন ফ্রান্সের একজন সফল ফুটবলার। শুধু তাই নয়, তাকে পৃথিবীর সর্বকালের সেরা মিডফিল্ডারও বলা হয়ে থাকে। তাছাড়া তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কের শিকার হয়েছেন। তার বিতর্কের সবচেয়ে বড় বিতর্ক ছিল তিনি বিশ্বকাপ ম্যাচ চলাকালীন সময় একটি প্লেয়ারকে মাথা দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দিয়েছিলেন এবং তাকে এর জন্য সাথে সাথে লাল কার্ড খেয়ে মাঠ ছাড়তে হয়েছিল। তাছাড়া তিনি সর্বমোট 3টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন এবং প্রত্যেকটি বিশ্বকাপেই জিনেদিন জিদান দুর্দান্ত পারফরমেন্স করেছিল। এই 3টি বিশ্বকাপ থেকে 1998 সালের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে 3-0 গোলে জিনেদিন জিদানের হাত ধরে জয় পেয়েছিল ফ্রান্স। এই ভিডিও সেরাদের তালিকা 8 নম্বর রয়েছেন জার্মানির কিংবদন্তি মেসুত ওজিল। তুরস্কে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা মেসুত ওজিল ছিলেন জার্মানির একজন অন্যতম সেরা প্লেমেকার। মেসুত ওজিলের চোখ দাদানো ডিবলিং এবং নিখুঁত পাসিং এ মন কেড়ে নিয়েছিল হাজারো কোটি ফুটবল ভক্তদের। শুধু তাই নয়, মেসুত ওজিলকে অ্যাসিস্ট কিংও বলা হতো। তিনি তার 17 বছর ফুটবল ক্যারিয়ারে 250টিরও বেশি অ্যাসিস্ট করেছেন। তাছাড়া ওজিলের অ্যাসিস্টে সবচেয়ে বেশি গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসুত ওজিলের দুর্দান্ত পারফরম্যান্সে 2014 সালে জার্মানি জিতেছিল বিশ্বকাপ। কিন্তু দুঃখজনক ব্যাপার হলেও সত্য, মেসুত ওজিল ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ নেওয়ায় দুর্দান্ত পারফরম্যান্স থাকা সত্ত্বেও ধ্বংস হয়ে যায় তার ফুটবল ক্যারিয়ার। তো মেসুত ওজিল কি মুসলমানদের পক্ষ নেওয়ায় তার সাথে এমনটা হয়েছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। সেরাদের তালিকায় 7 নম্বর রয়েছেন বর্তমান ফুটবলের ইয়াংগেস্ট ব্রাজিলের কিংবদন্তি নেইমার জুনিয়র। ফেনার মতো দ্রুত চোখ দাদানো ডিবলিং আর দুর্দান্ত ফিনিশিং এর কারণে নেইমারকে বলা হয় আধুনিক ফুটবলের রাজপুত্র। ছোটবেলা থেকেই ফুটবল প্রেমিক নেইমার ব্রাজিলের সান্তোস ক্লাব থেকে উঠে এসে পুরো বিশ্ব জুড়ে আলোড়ন তুলেছে। তাছাড়া ক্লাব বার্সাতে লিওনেল মেসির সঙ্গে তার জুটি ছিল ভয়ঙ্কর, আর পিএসজিতে ক্লিয়ান এমবাপ্পে ও মেসির সঙ্গে নিয়ে গড়ে তুলেছিল ইউরোপের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণাত্মককারী। নেইমার তার আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে 77টিরও বেশি গোল করেছেন, যা তাকে ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতাদের একজন হিসাবে গড়ে তুলেছে। কিন্তু ইনজুরি আর মাঠের বাইরের বিতর্কতা তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বারবার। সেরাদের তালিকায় 6 নম্বর রয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকার রোনালদো নাজিরো। ছোটবেলায় দারিদ্রতাকে পাশ কাটিয়ে উঠে আসা এই ব্রাজিলিয়ান ফুটবলারের গতিবেগ, ড্রিবলিং আর গোল স্কোরিং এর দক্ষতা ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো। তার খেলায় ছিল এমন এক জাদু যা দেখে প্রতিপক্ষ রক্ষণের গাম ছুটে যেত। মাত্র 21 বছর বয়সী জিতেছেন ব্যালন ডিওর। ব্রাজিলের হয়ে জিতেছেন 2টি বিশ্বকাপ। সেই 2টি বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সেরাদের তালিকায় 5 নম্বর রয়েছেন ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনালদিনহো। তিনি ছিলেন ফুটবল ইতিহাসের অন্যতম সবচেয়ে বিনোদনমূলক ও চমকপ্রদীয় প্লেয়ার, যার পায়ের জাদু দেখে মুগ্ধ হতেন প্রতিপক্ষ। রোনালদিনহো এমন একজন প্লেয়ার ছিলেন, বলা হয়ে থাকে ফুটবলে তার কোনো হেটার্স ছিল না। 2002 সালের বিশ্বকাপে রোনালদিনহোর দুর্দান্ত পারফরম্যান্স এবং অসাধারণ গোল এনে দিয়েছিল ব্রাজিলকে 2002 সালের বিশ্বকাপ। তাছাড়া অনেকেই তো মেসিকে রোনালদিনহোর শিষ্য বলে থাকেন, কারণ মেসির শুরুটা হয়েছিল রোনালদিনহোর হাত ধরেই। তার খেলার সৌন্দর্যে আজও তাকে কোটি ভক্তদের হৃদয়ে ফুটবল জাদুকর বানিয়ে রেখেছে। সেরা ফুটবলারদের তালিকায় 4 নম্বর রয়েছে আধুনিক ফুটবলের রাজা ক্রিস্টিয়ানো রোনালদো। পরিশ্রম, ফিটনেস, ডেডিকেশনের এক জীবন্ত উদাহরণ এই পর্তুগালি তারকা নিজের ক্যারিয়ার গড়েছেন একবারে নিচ থেকে শীর্ষে উঠে। দুর্দান্ত গতি, জোরালো শট আর মাথার অসাধারণ হেডিং দক্ষতার জন্য তাকে বলা হয় গোল মেশিন। তিনি বর্তমান ফুটবলের একমাত্র খেলোয়াড় যে তার ফুটবল ক্যারিয়ারে 1000টিরও বেশি গোল করেছেন। তাছাড়া তিনি 5টি ব্যালন ডি'র জিতে ইতিহাসে সেরা 2 নম্বর ব্যালন ডি'র জয়ী ফুটবল তারকা। পুরো পৃথিবী জুড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর রয়েছে কোটি কোটি ফুটবল ভক্ত, কারণ তিনি ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস থেকে শুরু করে আল নাসরে প্রত্যেকটি
ক্লাবে তিনি নিজেকে প্রমাণ করেছেন বহুবার। তবে ক্রিস্টিয়ানো রোনালদো তার জীবনে সবকিছু পেলেও রয়ে গেছে একটি আন্তর্জাতিক বিশ্বকাপ, যেটি পেলে হয়তো ক্রিস্টিয়ানো রোনালদো সেরাদের তালিকায় আরো এগিয়ে যেতেন। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ 2026 বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদো সেই লক্ষ্যে আবারও মাঠে নামবেন। সর্বকালের সেরা ফুটবলারদের মাঝে 3 নম্বর রয়েছেন আর্জেন্টাইন ফুটবল কারিগর দিয়েগো ম্যারাডোনা। ফুটবল ইতিহাসে এমন কিছু নাম আছে যারা খেলার চেয়েও বড় এক প্রতীক হয়ে ওঠেন। দিয়েগো ম্যারাডোনা তেমন একজন। তার পায়ে ছিল জাদু, চোখে ছিল বুদ্ধি আর হৃদয়ে ছিল দেশপ্রেম। 1986 সালের বিশ্বকাপে আর্জেন্টিনাকে একাই চ্যাম্পিয়ন করেছিলেন তিনি, আর সেই বিশ্বকাপেই বিশ্ব দেখেছিল তার বিখ্যাত হ্যান্ড অফ গোল। অবশ্য পরবর্তীতে মেসি, নেইমার সহ অনেকেই হ্যান্ড অফ গোলের রেকর্ডটি করার চেষ্টা করেছিল, কিন্তু কেউ সফল হতে পারেনি। তাছাড়া দিয়েগো ম্যারাডোনা ইংল্যান্ডের বিপক্ষে একক ড্রিবলিং গোল করে ইতিহাসের সেরা গোলের তালিকায়ও নাম লিখিয়েছেন। ম্যারাডোনা তার 21 বছর ফুটবল ক্যারিয়ারে 91টি ম্যাচ খেলে 34টি গোল করেছেন এবং জিতেছেন একটি ব্যালন ডি'অর। ম্যারাডোনা শুধু একজন ফুটবলার ছিলেন না, তিনি ছিলেন আশা, আবেগ এবং বিদ্রোহের প্রতীক। তার অর্জন শুধু ট্রফি নয়, ছিল কোটি মানুষের ভালোবাসা। আর তাই ফুটবল ইতিহাসের পাতায় তিনি থাকবেন চিরকাল অমর হয়ে। সেরা ফুটবলারদের তালিকায় 2 নম্বর রয়েছেন ব্রাজিলের ফুটবলের সম্রাট পেলে। যখনই ফুটবল ইতিহাসে সেরাদের কথা বলা হয় তখনই পেলের নাম না তুলে পারা যায় না, কারণ তিনি শুধু ফুটবলই খেলেননি, তিনি বিশ্বজুড়ে কোটি মানুষের স্বপ্ন হয়ে উঠেছিলেন। মাত্র 17 বছর বয়সে 1958 সালের বিশ্বকাপে হ্যাটট্রিক করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর 1962 ও 1970 এই 3টি বিশ্বকাপ জিতে বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ফুটবলার হিসাবে 3 বার বিশ্বজয়ী হবার গৌরব অর্জন করেন পেলে। তিনি ব্রাজিলের আন্তর্জাতিক 92টি ম্যাচ থেকে 77টি গোল করেন, যা ছিল পেলের অন্যতম সেরা এক রেকর্ড। পেলে শুধু খেলোয়াড় ছিলেন না, তিনি ছিলেন ফুটবল বিশ্বের এক আইকন। আর তাই পেলের নামটি ফুটবল ইতিহাসে স্মরণ অক্ষরে লেখা থাকবে। সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় 1 নম্বর রয়েছেন আর কেউ নয়, আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। একজন ফুটবলার যে হতে পারে শিল্প, তা মেসিকে না দেখলে হয়তো বোঝাই যেত না। আর্জেন্টিনার ছোট্ট শহর রোজারিও থেকে দারিদ্র আর শারীরিক সমস্যা পিছনে ফেলে উঠে আসা এই ছেলেটি আজ ফুটবল বিশ্বের সবচেয়ে উজ্জ্বল তারকা। মাত্র 13 বছর বয়সে ক্লাব বার্সায় যোগ দিয়ে মেসি ক্লাবের হয়ে গোল করেছেন 670টিরও বেশি, জিতেছেন 35টিরও বেশি শিরোপা। আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে জিতেছেন 2021 কোপা আমেরিকা কাপ, 2022 কাতার বিশ্বকাপ এবং 2024 কোপা আমেরিকা কাপ। শুধু তাই নয়, ইতিহাসের পাতায় মেসি এমন রেকর্ড করেছেন যা আর কারো পক্ষে ভাঙা প্রায় অসম্ভব। যেখানে একটি ব্যালন ডি'অর জেতা একটি প্লেয়ারের স্বপ্ন থাকে, সেখানে লিওনেল মেসি জিতেছেন 8টি ব্যালন ডি'অর। কিন্তু পরিসংখ্যান নয়, মেসির আসল জাদু লুকিয়ে আছে তার পায়ে। ড্রিবলিং, পাসিং, ফিনিশিং সবকিছু এতটাই নিখুঁত যে ফুটবল মাঠে চলছে এক নিঃশব্দ শিল্পকর্ম। মেসি শুধু একজন খেলোয়াড় নয়, তিনি একটি প্রজন্মের আবেগ, আশার প্রতীক আর ফুটবল নামক ভালোবাসার সবচেয়ে নিখুঁত উপস্থাপক। যেখানে পেলে, ম্যারাডোনা একসময় ফুটবলকে মাতিয়ে রাখতেন, সেখানে আজ মেসি, রোনালদো, নেইমার। পেলে, ম্যারাডোনা যেমন চলে গেছে না ফেরার দেশে, ঠিক তেমনি একদিন মেসি, রোনালদো, নেইমার চলে যাবে, কিন্তু ফুটবল ঠিকই থাকবে, থেকে যাবে সব ইতিহাস। তাই আমি বলতে চাই, ফুটবলে আপনি যাকে পছন্দ করেন সেই আপনার কাছে সেরা ফুটবলার। সেটা নিয়ে কোনো বিতর্ক না করে দেখতে থাকুন, ফুটবলকে ভালোবাসুন আর এনজয় করুন। তো ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।